এবার একটু এই ছাগল সম্পর্কে একটু জানতে চাই। ওর নাম বলেছেন সাধারণত বিটল জাতের ছাগল। আচ্ছা, এটা তো এর ক্রস না? না, এটা যেটা হয় এর মাটা হচ্ছে বিটল এবং তোতাপুরির ক্রস। আচ্ছা। আর এখানে আমরা যে ক্রস, এটা নাটোরে, বাংলাদেশের বেশিরভাগই ছাগল নাটোরে পাওয়া যায়, অনেক বড় বড় ছাগল। ওখান থেকে আমরা এটাকে বিট দিয়েছিলাম পিওর বিটল দিয়ে। এর ফলে এই দেখেন এর দুটো বাচ্চা হয়েছে, এটা পাঠা বাচ্চা। এই বাচ্চাটা একেবারে বিটলের যতগুলো কোয়ালিফিকেশন থাকা দরকার 100% ও বিটলের জাত হয়েছে। বিটল দুধের জন্য এবং মিট প্রোডাকশনের জন্য খুব সুবিখ্যাত সারা ওয়ার্ল্ড ওয়াইড। বিটল ধরেন একটা বিটল প্রায় পাঠা 48 ইঞ্চি থেকে মানে 50 ইঞ্চি পর্যন্ত হাইট হয়। আর মাংস ধরেন 100, তার বডি ওয়েট 120 130 অনেক সময় ছাড়িয়ে যায়। ভাই, আপনি একজন অভিজ্ঞ খামারি, এটা আপনার কথাই বোঝা যাচ্ছে। এবার একটু বলেন যে এই যে দুম্বা রয়েছে বা হচ্ছে বিটল জাতের ছাগল এবং গারল, তিনটার খাবার কি একই ধরনের খাবার খায় তারা? আমাদের এখানে একই ধরনের খাবার খায় এবং প্রাকৃতিকভাবে তো এদের খাবার হচ্ছে তৃণভোজী প্রাণী। এরা ঘাসই ওদের প্রধান খাবার। কিন্তু আবদ্ধ অবস্থায় যখন পালন করা হয়, আবদ্ধ অবস্থায় বলতে কৃষি ব্যবস্থাপনা এরকম সময় হয় যখন মাঠ পুরাটাই ধান অথবা রবি শস্য দ্বারা পরিপূর্ণ থাকে। তো এবার একটু জানতে চাই যে ওদের রোগ বালাই কি, যেমন নর্মালি আমরা ছাগলের ক্ষেত্রে দেখি যে ধরনের রোগগুলো হয়, গারল কিংবা দুম্বার ক্ষেত্রে কি ওরা রোগ সহিষ্ণু নাকি ওদেরও একই ধরনের রোগ হয়? আপনি একেবারে ঠিক কথা বলেছেন। যেমন ছাগলের অনেক বেশি রোগ হয়, ও একটু সেন্সিটিভ। তার মধ্যে ঠান্ডা বা অন্যান্য রোগ হলে অনেক সময় সে ডেডলি হয়ে যায়। বাট গারল এবং দুম্বা এদের আমাদের ওখানে এসে দুম্বার ওইরকম সিরিয়াস কোনো রোগ হয়নি বলা চলে। এদের যদি যেটা রোগ হয়, কৃমিনাশক করা থাকলে এবং ওদের গায়ে যদি লোম আপনি রেগুলারলি কাটেন অন্তত বছরে 3 বার, তাহলে রোগের মাত্রাটা আপনার অনেকাংশেই কমে যাবে। আর আমরা যেটা করি, খাবারের সাথে সাথে ওদের লিভার টনিক, মাল্টিভিটামিন, জিঙ্ক জাতীয় ওষুধ সময়ে খাবার সঙ্গে মিশিয়ে দেয়, ফলে রোগটা অনেকটাই কমে যায়। আরও একটা বিষয় উল্লেখ করবো, যেমন আমরা আমাদের দেশে যেটা আমরা দেখি প্রচলিত আছে যে মেডিসিন দেওয়াটা, কোনো একটা রোগ হলো বা একজনের হলো বাকি সবার প্রতিষেধক হিসেবে দেওয়া হয়। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? এখানে ওদের কিছু যেমন দুম্বা বা ছাগল জাতীয় প্রাণীর বাংলাদেশে অ্যাভেলেবল যে ভ্যাকসিনটা পাওয়া যায় পিপিআর। আপনাকে এখন তারা দেখেন এরা মাঠে কিন্তু খাচ্ছে হচ্ছে নেপিয়ার ঘাস। কারণ নেপিয়ার ঘাস যদি আপনি ভেজা অবস্থায় খাওয়ান, তাহলে নেপিয়ার ঘাস থেকেও নাইট্রোজেন গ্যাস ফর্ম হয় পেটের মধ্যে। এক কথায় গ্যাস তৈরি হয়, তারা মারা বন্ধ যাওয়ার গল্প আছে। অনেকে যারা নেপিয়ার ঘাসটাকে কেটে এনে রোদে একটু শুকিয়ে তারপর যে কোনো পশুকে খাওয়াইতে হয়। আমাদের এই যে আজকে দেখতেছেন তারা খাচ্ছে, এটা শুধু রোদ উঠে ঘাসগুলো শুষ্ক বলেই নেপিয়ার ঘাসকে এভাবে খেতে দেওয়া হয়েছে। তো সেই সাথে আপনি কি পরামর্শ দিবেন যারা একদম প্রান্তিক খামারি রয়েছে, কেউ যদি এরকম, এটা তো সারা বছরই আসলে বিক্রি হয়, শুধু কোরবানির জন্য যে তা না, তো সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন প্রাথমিক পর্যায়ে যারা খামার করবে? এখানে প্রাথমিক পর্যায়ে যারা খামার করবে, এখানে 2 রকমের পরামর্শের স্পেস আছে। একটা হচ্ছে যে বাণিজ্যিক খামার, আর হচ্ছে প্রান্তিক লেভেলে যারা আমরা দেখেন আমাদের বাবা মারাই আমরা দেখেছি যে উন্মুক্তভাবে সবাই 1-2টা করে গরু পালি। এটা গ্রামের প্রতিটা বাড়িতে দেখা যায়। ওদের জন্য একরকম পরামর্শ, যারা খামার আকারে করবে তাদের জন্য আরেক রকম পরামর্শ আছে। যেমন খামার আকারে করতে চাইলে ওকে ঘাসটা তৈরি করতে হবে। যুবকদের মধ্যে একটা কমন সমস্যা আছে যে তারা খামার করার আগেই ঘর বা শেড তৈরি করতে তারা অনেক খরচ করে ফেলে। হ্যাঁ, এটা একটা মিথ আছে। এটা একটা মিথ আছে, অনেক সুন্দর হইতে হবে, বাধা ধরা একটা এইভাবেই ঘর তৈরি করতে হবে, এর বাইরে করা যাবে না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে ঘর শেডের কোনো প্রয়োজন নেই শুরুতে, কারণ তুমি জানোই না যে কিভাবে খামার অ্যানিমেলদের, তুমি তো জানতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদের সঙ্গে মিশতে হবে। তুমি 1-2টা ছাগল দুম্বা নাও, 1-2টা গরু নাও, গরুটাকে সেইভাবেই তুমি লালন পালন করা যেভাবে তুমি বাণিজ্যিকভাবে করতে চাও, সেখানে তুমি হিসাবটাকে নোট ডাউন করো। আমাদের গ্রামের দেখেন উচ্ছিষ্ট খাবার খেয়ে গরুগুলো বড় হয়ে যায়। যারা 1-2টা পালে ওরা কিন্তু জানে না যে ওদের গরুতে খরচটা কত হয়েছে। ঘরের একটু খাবার বাড়ছে, খাবারটা গরুকে দিচ্ছে, সবজি কাটছে, সবজিটা গরুকে দিচ্ছে, একটু ঘাস কেটে নিয়ে আসছে। বাট বাণিজ্যিক খামার কিন্তু তা না, লাভ লসের হিসাব আছে। সুতরাং ওকে আগে লাভ লসের হিসাবটা করে বুঝে 1-2বার ট্রায়াল দিয়ে অসুবিধাগুলো জেনে তারপর শুরু করতে হবে। শুরুতেই কিন্তু আপনাকে ঘর করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি ইউ জাস্ট কিপ গোয়িং উইথ অ্যান অ্যানিমেল।
কারণ এখানে আসলে প্রত্যেকটা পশু বলি বা হচ্ছে জন্তু বলি ওদের জীবনের মূল্য আছে এবং মানে আসলে ইভেন অনেক ওদেরও তো ক্ষেত্রে অধিকার আছে ভালো সন্তানেরও থাকার। সবাই তোমরা ভালোবাসি হ্যাঁ হ্যাঁ সন্তানকে যেভাবে আপনি ভালোবাসেন ফার্ম যদি প্রোডাকশনে লাভ করতে চান প্রান্তিক পর্যায়ে তাহলে সন্তান তুল্যভাবেই অ্যানিমেলদের লালন পালন করতে হবে। আচ্ছা, এবং আপনাদের এখানে যেহেতু এটা বাণিজ্যিক খামারে আমি বলবো, তো আপনাদের এখানে কি প্রাণী সম্পদ কর্মকর্তারা আসেন বা ভিজিট করেন? এখানে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা খুবই আসেন, আমাদের ফোনেও যোগাযোগ করেন, আমরাও যাই, উনি প্রায় ভিজিটে আসেন, এটা ওনাকে থ্যাঙ্কস।